আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরান, এই সূরা থেকে ১৭৩ নম্বর একটা আয়াত পড়ে শোনালাম। এই আয়াত থেকে তরজমা এবং আনুষঙ্গিক আলোচনা করবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যারা বলে মানুষকে, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, নিশ্চয় তোমাদের বিরুদ্ধে একদল লোক জমা হয়ে গেছে, একদল লোক শক্তি সঞ্চয় করে ফেলেছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই আয়াতটা নাজিল হলো সাহাবাদেরকে বুঝাবার জন্য। কাদেরকে বুঝাবার জন্য? একটা যুদ্ধে সাহাবাদেরকে ভয় দেখানো হচ্ছিল, তোমরা খালি লেগে দেখো, কাফের বেঈমানরা এমনভাবে তারা শক্তি সঞ্চয় করেছে, অনেকগুলো দল তার একত্র হয়ে গেছে, তোমাদেরকে পিষা মারবে, তোমাদেরকে পিষা মারবে। তখন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিল। কি নাজিল করে দিল? আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু, মানুষেরা বলল, ইন্নান নাসা, নিশ্চয় মানুষেরা, ক্বাদ জামাউ, জমা হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে তোমাদের বিরোধী দল, এই দলগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। জমাউ মানে ঐক্যবদ্ধ, পরিষদ, সংগ্রাম পরিষদ গ্রহণ করছে তোমাদের বিরুদ্ধে। কি করতে হবে? ফাখশাউহুম, এদেরকে তোমরা ভয় পাও, এদেরকে ভয় করো, ভয় করে তোমাদের আন্দোলন তোমরা কি করে দাও? না, বাদ দাও, ছেড়ে দেওয়ার খুবে। মানে কাফের বেঈমানদের যে গোয়েন্দা টিম, তারা এসে সাহাবাদের মধ্যে এই কথাটা, এই ভয়টা প্রচার করা শুরু করলো যে তোমরা আর সামনে অ্যাডভান্স করো না, তোমরা কিন্তু পিছা মরবে এখন। কারণ তোমাদের বিরুদ্ধে তোমাদের যে দুশ্মন পক্ষ, তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? যেমন আমাদের বাংলাদেশে অনেক বলে যে বড় বড় সবগুলো দল কিন্তু তোমাদের বিরুদ্ধে এক হয়ে গেল, আর তোমাদের বাঁচার কোনো পথ নেই। ব্যাপারটা একই কিনা? তাই কিন্তু বলেন, একই কিনা? এই বাংলাদেশে অনেকবার জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অনেকগুলো মানুষের আইনের পার্টি কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল বারবার। কিছু লোকও আমাদেরকে হত্যা করেছিল, আমাদের কিছু নেতা কর্মীদেরকে কি করেছিল তারা? উদ্দেশ্য হলো যে আমরা যেন আমাদের কর্মসূচি ত্যাগ করি, আমরা যেন আমাদের আন্দোলনটা ছেড়ে দিই, আমাদের দল পার্টিগুলা ছেড়ে দিই। কিন্তু আল্লাহ কি বলছেন? ফাযাদাহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওরা দেখালো ভয়, আর ইসলামী আন্দোলনের সাহাবাদের ঈমান গেল কিভাবে বেড়ে গেল বলেন তো? বেড়ে গেল এই জন্যই তারা ইসলামের মৌলিক কথাগুলো জানে, যে সারা জীবন শয়তানদের দল থাকবে কি বড়, আর আমাদের দল থাকবে ছোট। তাহলে তো মিলে যাচ্ছে, তাহলে আমরা যে সঠিক পথে আছি সেই জিনিসটা আজকে প্রমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ হয়ে গেল যে আমরা সঠিক পথে আছি। ফাযাদাহুম ঈমানা, আল্লাহ বললেন ঈমানদার লোকদের ঈমানটা আরো বেড়ে গেল। কারণ তারা জানে দুনিয়ার মানুষ শক্তি অর্জন করেছে, সঞ্চয় করেছে ইসলামকে দাবাবার জন্য, কিন্তু ইসলামের একজন মালিক আছে না নাই? যারা বলুন, শক্তি খেলা হবে, মাঝখানে ইসলামী লোকগুলা তার বিজয় অর্জন করবে। সমস্ত শক্তিগুলা কার হাতে দমন হবে বলেন তো? কার হাতে দমন হবে? আল্লাহর হাতে দমন হবে। ওয়াকালু, তারা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তারা কি বললো? জোরে বলুন। আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট। দুনিয়ার ওই বড় শক্তির দরকার নাই। বড় শক্তিগুলো ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামী শক্তিকে মেসাকার করার জন্য।
যেহেতু আল্লাহ পাক আমাদের আছেন, তিনি আমাদেরকে হেফাজতের ব্যাপারে যথেষ্ট। আমাদের বিগত 16.5 বছরের নমরুদির সরকার, ফেরাউনি সরকার, আবু জেলের সরকার ছিল কিনা? এই সরকার আমাদেরকে ধ্বংস করতে পারছে? তাহলে এত ধ্বংসলীলা চালালো, বাড়িঘর ভাঙলো, নেতা কর্মীদেরকে কাউকে ফাঁসি দিয়া, কাউকে গুম করে নির্মমভাবে হত্যাকাণ্ড চালালো, কথা ঠিক না ভাই? তারপরও কি আমাদের কোনো অস্তিত্ব নষ্ট হয়েছে এখানে? আল্লাহ তাআলা বলছেন ক্বালু হাসবুনাল্লাহ, এই দুনিয়ার কোনো শক্তি আমাদের দরকার নাই, আমাদের আল্লাহ আমাদের টিকে থাকার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে টিকে রাখবে। ওরা আমাদেরকে উচ্ছেদ করতে চায়, ধ্বংস করতে চায়, কিন্তু আমাদেরকে টিকে রাখবে কে? আল্লাহ নিজে। ও নি'মাল ওয়াকিল, নির্ভর স্থল। ওয়াকিল মানে কি? আমাদের অভিভাবক হিসাবে, আমাদের উকিল হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহ পাকই কত চমৎকার আল্লাহ আমাদের, সুবহানাল্লাহ। নি'মাল ওয়াকিল, সর্বশ্রেষ্ঠ অভিভাবক তিনি। তো আমাদের অভিভাবক এখনো আছে না নাই? আছে। তিনি আমাদের দেখবেন। আল্লাহ পাক বলছেন ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাব্বিফু আউলিয়াহু, নিশ্চয় এরা হলো শয়তান। এরা কি জোরে বলুন? শয়তান। ইন্নামা যালিকুমুশ শাইতান, তোমাদের কাছে অন্য দলের যারা ভয় দেখায়, যেমন এখন বলতিছে অমুক নেতার এত টাকা, তোমরা বেশি দিন এই ময়দানে টিকে থাকতে পারবে না। বলে না? বলে না? বলে যে অমুক নেতার এত টাকা, টাকায় আপনারা টিকে থাকতে পারবেন না। গতকালকে আমাকে বলতেছে যে এত টাকা, যে টাকায় আপনারা টিকে থাকতে পারবেন না। ভোটের কয়েকদিন আগে এত বেশি টাকা ছিটাবে যে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কি বলছেন? ওরা কিন্তু শয়তান। ইউখাব্বিফু, ওরা ভয় দেখায়, আউলিয়াহু, তাদের দোসরদের। আউলিয়া মানে কি? এই শয়তানের সহযোগী যারা, তাদের ভয় দেখায়। অর্থাৎ ওই দল অনেক শক্তিশালী লাঠিয়ালা আছে, মাসুলম্যান আছে, সন্ত্রাসী আছে, আছে না? এগুলা অনেক ডাকাত মার্কা লোক আছে, অনেক পেশি শক্তি আছে। এগুলো কিন্তু আপনাদেরকে যেখানে পাবে সেখানেই কিন্তু সাইজ করে দেবে। এই ভয়গুলো দেখায়। আল্লাহ পাক বলছেন তোমরা ইসলামের ময়দানে কাজ করবে, এই কাজের লোকগুলোকে যারা ভয় দেখায়, আমি আল্লাহ বলতেছি তারা হলো মানব শয়তান। তারা কি শয়তান? মানব শয়তান। এত বড় কথা আর আছে না? আর মসজিদগুলোতে কোরআন শরীফ থেকে এই কথা, এই আয়াতগুলো তো আলোচনা করে না, করে না? এগুলো আলোচনা নাই। এদিন কোরআন শরীফ ওরা ভাগ ভাগ করে নিয়েছে। ওরা কিছু কিছু বাছাই করা কিছু বিষয় আলোচনা করে, আর বাদ বাকি কোরআনের আলোচনাগুলো ওরা করে না। আল্লাহ পাক বলছেন ইসলাম বিজয়ের আন্দোলন যারা করবে, এদেরকে যারা ভয় দেখাবে, এরা যত বড় মুসলমানের দাবি করুক, এরা হলো জেতা শয়তান। এরা কি শয়তান? কেন কথা কন না? এরা হলো জেতা শয়তান। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। ওরা হাজি হতে পারে, ওরা নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, পর্দাওয়ালা হতে পারে, কিন্তু যেহেতু ইসলাম বিজয় আন্দোলনের লোকগুলোকে কি দেখাচ্ছে? এখন ভয় দেখাচ্ছে, চিন্তা জাগাচ্ছে, দুশ্চিন্তা জাগাচ্ছে। আল্লাহ বলছেন আমার ইসলামী আন্দোলন যারা করবে, তাদের মধ্যে ভয় সৃষ্টি করতে চায় যারা, তারা যত বড় মানুষের কাছে পরিচিত মুসলমানই হোক, আমি আল্লাহ বলতেছি আর হলে জেতা শয়তান। কি শয়তান জোরে বলুন? জেতা শয়তান ওরা। তা আল্লাহ যাক শয়তান বলছে, আমি তাকে আল্লাহর ওলি বলবো? জোরে বলুন। বলছি অমুক দলের লোক, এর মধ্যে অনেক আল্লাহওয়ালা লোক আছে ভারে। ওগুলা দলের মধ্যে যত লোক আছে একটাও আল্লাহওয়ালা নয়, ওরা সবগুলো শয়তানের সহযোগী। শয়তানের কি জোরে বলুন? সহযোগী। এত ভালো লোকই হবে তাই দলের মধ্যে থাকে খায়। ওই ভালো লোকটার তো একটা ভালো দল বেছে নেওয়া উচিত ছিল, কথা ঠিক না? আমি অনেক লোক বলি যে আপনি যে দল করেন, আপনার দলের নেতাই তো দাড়ি রাখে না, আপনি দাড়ি মুখলে সেই দল করেন কেমনে? কথা ঠিক না? আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার যে দল করেন সে দলের মুখে দাঁড়িয়ে আছে করছে না? তা আপনি দাঁড়িয়ালা লোক হয়ে দাঁড়িয়ালার পাশে দৌড়ান খায়, প্রথমত শূন্যতে মার খাচ্ছেন আপনি, কথা ঠিক না? আমরা যারা জামাত ইসলামী করি, বলেন তো আমাদের নেতাদের মুখে দাঁড়িয়ে আছে না নাই? দাঁড়িয়ে কি ভোটের সময় লাগান লাগবে না আগে থেকেই আছে? ওই দাড়ি চাচা নেতারা খালি টুপিটা ঠিক মতো লাগায় ভোটের সময়, ভোটও নাই টুপিও আছে না, এরকম আছে না? কিন্তু দাড়ি খান খালি কিনা লাগাও পারে না, লাগালে টিস করবে, কেরে হঠাৎ করে দাড়ি ঘুরি পালু, কথা ঠিক না ভাই?
এই ভয়ে ধরা দাড়ি নাতে, দাড়ি করলে কিনতে পাওয়া যায়, বুঝতে পারছেন? কিন্তু কিনে যদি জামাত ইসলামের দাড়ি কেনাও লাগবে না, টুপিও কেনা লাগবে না। এরা ধর্মের ব্যবসা করে না, এরা ধর্মের ব্যবসা করে না, এরা ধর্মভিত্তিক রাজনীতি চালায়। জোরে কোন সুবহানাল্লাহ। ধর্মের ব্যবসা হলো যে সেজনে তারা ধর্মের পোশাক পরে, সেজনও শেষ, ধর্মের পোশাকও শেষ। জামাতের মাথা দিয়ে যে টুপি উঠছে না উঠছে, ভোটও টুপি, ভোট না থাকলেও টুপি আছে না নাই? জোরে কর। ভোটের মধ্যেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ভোট না থাকলেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। তাহলে ধর্মের ব্যবসা কারা করে বোঝা যাচ্ছে না জিনিসটা?